চাঁদের কলঙ্ক এই শব্দটির সাথে আমরা ভীষণভাবে পরিচিত, কিন্তু চাঁদের কলঙ্ক আসলে কি এটা কি আমরা জানি? কিন্তু চন্দ্রযান-3 এই চাঁদের কলঙ্কের রহস্য উন্মোচন করলো, আর সেটা জানার পর প্রত্যেক ভারতীয় হিসাবে আপনি গর্ব অনুভব করবেন। কিন্তু চাঁদের কলঙ্ক শব্দটি শুনলে সবার মনে একটি বিষয় ভেসে উঠবে, সেটা হলো চাঁদের কালো দাগ। কিন্তু বিষয়টি আদৌ সেটা। আর আজকের ভিডিওতে জানাবো সেই চাঁদের কলঙ্ক সম্পর্কে। তার আগে আপনি এইরকমই মহাকাশ সম্পর্কিত তথ্য জানার জন্য ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তবে ইতিমধ্যেই ইসরোর তরফ থেকে জানানো হয়েছে চাঁদে প্রকাণ্ড একটি খনির সন্ধান পেয়েছে চন্দ্রযান-3। আর প্রজ্ঞান রোভার যে একটা একটা করে ভারতীয়দের সারপ্রাইজ দিয়ে যাচ্ছে তা প্রত্যেকটি ভারতবাসীর কাছে গর্বের। তবে চন্দ্রযান-3 চন্দ্রপৃষ্ঠে যে খনির সন্ধান দিয়েছে সেই খনিতে হিউজ পরিমাণে সালফারের অস্তিত্ব পাওয়া গেছে, আর সেই সাথে রয়েছে কোটি কোটি মেট্রিক টনের ক্রোমিয়াম, ক্যালসিয়াম, টাইটানিয়াম এবং লোহা। আর চন্দ্রযান-3 আপাতত চন্দ্রপৃষ্ঠে যে কতদিন কাজ করছে তার ভিত্তিতেই 8 রকম খনিজের সন্ধান পেয়েছে। তার মধ্যে আপাতত 3 থেকে 4টি খনিজের শনাক্ত করা সম্ভব হয়েছে, আর বাকি 4টি খনিজের এখনও শনাক্তকরণ সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই সেগুলো রিসার্চ করছে ইসরোর বিজ্ঞানীরা। কিন্তু এখানে প্রশ্ন আসছে, চাঁদে যে প্রকাণ্ড খনিগুলো রয়েছে আর সেগুলো কিন্তু আমরা পৃথিবী থেকে কালো দেখি, অর্থাৎ ছায়ার মতো দেখি, আর সেগুলিকে আমরা বলে থাকি চাঁদের কলঙ্ক। তবে শুধু তাই নয়, চাঁদে হাইড্রোজেনও পাওয়া গেছে, কিন্তু হাইড্রোজেন যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় কি বলা হয়? এক্ষেত্রে রসায়নবিদ্যা অনুসারে হাইড্রোজেনের ওই অবস্থাকে কী নাম দেওয়া হবে তা নিয়ে বিজ্ঞানীরা এখনও ধোঁয়াশার মধ্যে রয়েছে। তবে এই যৌগের সাথে কিছু অন্য অনেক যৌগের অস্তিত্ব পাওয়া গেছে, কারণ ক্রোমিয়াম, টাইটানিয়াম, লোহা এইসব খনিজের সাথে অনেক যৌগের মিশ্রিত থাকে। আর চাঁদে অক্সিজেন রয়েছে কিনা সেটা সম্পর্কে বিজ্ঞানীরা খোঁজ চালাচ্ছে। তবে আশা করি সকলেই চাঁদের কলঙ্ক সম্পর্কে ধারণা পেয়েছেন। আর ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন।